কিন্তু আরজিকরের কেসে সিবিআই এর উপরে পরিবার, নির্যাতিতার পরিবার এবং আন্দোলনকারী ডাক্তাররা প্রত্যেকে ক্ষুব্ধ। এর কারণ কি? সিবিআই চার্জশিট দিতে না পারলে, সিবিআই এর উপর ক্ষোভ প্রকাশ করবে, সিবিআই তে উত্তর দেবে। আমি তো সিবিআই এর মুখপত্র নই। সিবিআই কি তদন্ত করবে? তদন্তে আসবার আগেই তো প্লেস অফ অকারেন্স অল্টার করে দেওয়া হয়েছে। সমস্ত ডিএনএ স্যাম্পল লোপাট করবার জন্য সূর্যাস্তের পরে তার অটোপসি করে দুটি মৃতদেহকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা গিয়ে পানিহাটিতে তার সৎকার কাজ সম্পূর্ণ করে ফেলেছেন বাবু মার অজ্ঞাতে। তার বাবু মাকে টাকা দিতে বলা হয়েছে, শতাধিক লোক ওই অকুস্থলে ঢুকে পড়েছে। সমস্ত কিছু তো সব ভেজাইনাল সোয়াব, সেটাও পর্যন্ত যে তাপমাত্রায় রাখার কথা ছিল সেটা রাখা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই এখন তো সিবিআই খুনের তদন্ত করছে না, খুনটা কেন হয়েছিল, কোন দুর্নীতি, তার তদন্ত হচ্ছে। সেই তদন্তে যদি তারা দীর্ঘায়িত হয়, সেই তদন্ত এখনো যদি তারা চার্জশিট না দিতে পারে, তার জন্য সিবিআই এর প্রশ্ন তুলবে। আর মহামান্য আদালতের নজরদারি হচ্ছে, আদালত বিষয়টি বুঝবেন। ফিরাদা কিন্তু এখন দেশটাকে গোটা কলকাতা থেকে মুসলমানের বানিয়ে দিতে চাইছেন, ওনার কথা বলবেন। ফিরহাদ হাকিমের কথা প্রসঙ্গ তুলবেন না। আজকের বক্তৃতার পরে ফিরহাদ হাকিমের একটাই লক্ষ্য হচ্ছে, উনি ধর্মতলা দখল করিয়ে দিয়েছেন, গড়িয়াহাট দখল করেছেন, হাতিবাগানের দিকে। আপনারা দল হিসেবে কি আস্থা হারাচ্ছেন? সিবিআই এর উপরে আস্থা হারাচ্ছে? সারা পশ্চিমবঙ্গের মানুষই এখন পর্যন্ত সিবিআই এর উপরে আস্থা আছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের সিবিআই এর উপর, আমার ইডির উপরে আস্থা আছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে, আদালতের উপরে আস্থা আছে, মানুষের আস্থা আছে। দেরি হচ্ছে, এই জন্য মানুষের আবেগ আহত হচ্ছে। সেটা আপনারা গিয়ে আদালতকে জিজ্ঞাসা করুন, সিবিআই অফিসে গিয়ে জিজ্ঞাসা করুন, সেটা বিজেপি অফিসের উত্তর নেই। কেন্দ্রে যে সরকারটা আছে ওটা ভারত সরকার, বিজেপি সরকার নয়। পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছে সেটা তৃণমূলের সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারে। আমরাই তো দাবি করছি, আমরাই বলছি সিবিআই এর তদন্ত চাই। আমরা আমাদের অবস্থান থেকে সরে আসিনি। সিবিআই এর এই দীর্ঘসূত্রিতা তদন্তের আমাদেরও আহত করছে। আমরা চাই সিবিআই দ্রুত তাদের চার্জশিট দিক। কিন্তু কেউ যদি বেরিয়েই মনে করে ফেলে যে আমি একদম বেল পেয়েছি বলে আমার সমস্ত খুন মাফ হয়ে গেছে, এটা সম্ভব নয়, এটা হবে না। যারা বেলে মুক্ত হচ্ছেন তারা আবার সস্থানে ঠিক সময় ফিরে যাবে। যে ফ্যামিলি আস্থা রাখলো সিবিআই এর কাছে, যে ফ্যামিলি গিয়ে বিরোধী দলনেতার ঘরে গিয়ে বৈঠক করলো, সজল ঘোষের বাড়িতে গিয়ে বৈঠক করলো, তাদের কি উত্তর দেবেন শফিকদা? তাদের উত্তর, যে দুজনের বাড়ি গেছে তারাও তাদের উত্তর দেবেন। তারা মানুষের কাছ থেকে যেটা শুনছেন তারা উত্তর পাবেন। এটা তো তোতা পাখির বাসা কেউ তৈরি করে দেয়নি যে আপনাকে প্রশ্ন করলেই আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো, এরকম তো আমাদের জানা নেই। আমরা পরিষ্কার করে বলছি, পুরো বিষয়টি আদালতের নজরদারিতে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশে হচ্ছে। বিরোধী দলনেতা তিনি রাজ্যের প্রত্যেকটি মানুষের আত্মচিৎকারকে অ্যাড্রেস করাই হচ্ছে তার কাজ। তিনি তার বাড়িতে গেছেন। মেয়েটির দেহ যখন বার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সজল ঘোষ অবরোধ করতে গিয়েছিলেন। সজল ঘোষের একটা নির্দিষ্ট ভূমিকা ছিল, সেই জন্য তার পরিবারের লোকজন তাদের কাছে গেছেন। কিন্তু এই তদন্ত প্রক্রিয়া কিভাবে চলবে এটা শুভেন্দু অধিকারী কিংবা সজল ঘোষের দ্বারা নিয়ন্ত্রিতও নয়। তাদের জ্ঞাতসারেও এই তদন্ত হচ্ছে না, গতিটাও তাদের নির্ধারণ করবার কথা নয়। সিবিআই যদি ভালো কাজ করে তার মানে তার লাভের গুড় বিজেপি দেবে, সিবিআই যদি না পারে, ফেলিওর হয়, তাহলে বিজেপি বলবে যে বিজেপির লাভের গুড় নেওয়ার দরকার নেই। আমরা আমাদের সংগঠিত রাজনৈতিক দল 2 থেকে 303-এ পৌঁছেছি। যারা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করতো, হনুমানের দল বলতো, কি বলতো যেন, আমাদের অসভ্য বর্বরেরা এসছে, তাদের বিধানসভায় কোনো প্রতিনিধি। কেন্দ্রীয় এজেন্সির থেকে এই মুহূর্তে রাজ্যের পুলিশ এগিয়ে রয়েছে, তাদের কি উত্তর দেবেন? তৃণমূলের সমস্ত প্রশ্নের উত্তর দেবার কোনো প্রয়োজন নেই। জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। যে দুজন ছেলের কে দোষী সাব্যস্ত করা হয়েছে, রাতারাতি তাদের শাস্তি হবে না। ভারতবর্ষের একটা নির্দিষ্ট বিচার প্রক্রিয়া আছে। অতীতে সিপিআইএম দেখেছিল যে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীকে রাস্তায় নামিয়ে ধনঞ্জয় ফাঁকি দিয়েছিল সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে। তার পরিণতি কি হয়েছিল সেটাও মানুষ দেখেছে, মানুষের জানা। তবে রাতারাতি কাউকে এই যে বিচার প্রক্রিয়া এত দ্রুত হয়ে গেল, তার কারণ কি? কারণ তো একটাই, আরজিকর থেকে মানুষের দৃষ্টি ঘোরানো।
বিজেপি 27 দিনে 56 জন খুন হয়েছিল 2021 সালে, কি ব্যবস্থা নিয়েছে? 2016 সাল থেকে আজ পর্যন্ত আমাদের 239 জন কর্মী খুন হয়েছেন, কোন ব্যবস্থা নিয়েছেন? 167 জন সংখ্যালঘু এসসি এসটি ওবিসি মানুষ খুন হয়েছেন বিজেপি করতে গিয়ে, কোন ব্যবস্থা পুলিশ নিয়েছে? কাকে গ্রেপ্তার করেছে? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা 7 বার তার উপরে আক্রমণ হয়েছে, কাকে গ্রেপ্তার করেছে পুলিশ? সাফল্যটাকে তো এভাবে উপেক্ষা করাও যায় না। তারা যে ভালো কাজ করছে, যে পুলিশ তদন্ত করেছে তাকে একবার ডেকে জিজ্ঞাসা করুন না তিনি সফল কি বিফল। যে পুলিশ তদন্ত করেছেন তার কানে কানে গিয়ে একবার বলুন না দারুণ কাজ করেছেন, দেখুন তিনি আটকে উঠবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।